নারায়ণগঞ্জ ছানারপাড় এলাকায় জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এইচ.এম. রহমতুল্লাহর তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন। আজ বেলা ৩ ঘটিকায় মৌচাক ছানারপাড় সাইনবোর্ড এলাকায় বসবাসরত চাঁদপুরবাসীর উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এস.এম. আলামিনের উদ্যোগে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সময় এই অঞ্চলে বসবাসরত চাঁদপুরবাসী তাকে সংবর্ধনা জানায়। চাঁদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা আবুল কালাম আজাদ ও স্বপন আহমেদ সহ অনেক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশেষ করে লক্ষ্য করা যায়, গণমানুষের নেতা আগামীর বিএনপির কান্ডারি চাঁদপুর নারায়ণপুরের মাটি ও মানুষের জননেতা এস.এম. আলামিনের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ জাতীয় দল বিএনপির বাংলাদেশ। আমরা তারেক রহমানের দিক নির্দেশনায় জনগণের সাথে মিশে মানুষের মন জয় করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছি। আমরা সম্মিলিতভাবে মোস্তফা খান সফরি ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং আগামী দিনের চাঁদপুরের গণমানুষের প্রিয় মানুষ সফরি ভাইকে এমপি হিসাবে দেখতে চায়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, সফরি ভাইয়ের হাতকে শক্তিশালী করে চাঁদপুরের সকল অপশক্তি দূর করব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুজ্জামান হাজরা কামরুল মাস্টার। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোহাম্মদ আজিজুর রহমান পটু ও নাসিরউদ্দিন শাওন সহ অনেকেই। বক্তারা বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন মুক্ত ক্লিন ইমেজের একটি বাংলাদেশ চাই। মোস্তফা খান সরফি ভাই তার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো ধরনের কলঙ্ক নেই। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোস্তফা খান সফরি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। তিনি বলেন, ছানারপাড় এলাকায় বসবাসরত চাঁদপুরবাসীর সাথে মতবিনিময়েও পরিচিত হতে এসেছি। এ সময় এস.এম. আলামিনের সাথে ব্যক্তিগত পরিচয় তুলে ধরেন এবং চাঁদপুরবাসীর বিগত দিনের দুঃখ দুর্দশার স্মৃতিচারণ করেন এবং দেশের মানুষের জন্য জান প্রাণ দিয়ে সেবা করার প্রতিশ্রুতি দেন। চাঁদপুরকে শিল্পাঞ্চলে রূপান্তর করার আশ্বাস দেন এবং নদীবেষ্টিত চাঁদপুরকে সিঙ্গাপুরে রূপান্তরের সুযোগ রয়েছে। অপরদিকে নদীবেষ্টিত চাঁদপুরকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাণিজ্যিক শহর করে তোলা সম্ভব। সকলের কাছে দোয়া ও ভালোবাসার দাবি জানান। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। আল্লাহর উপর দৃঢ় আস্থা রেখে তার বক্তব্য শেষ করেন। সফরি ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবো, এই স্বপ্ন নিয়ে আপনারা যদি সঠিক সময় করতে পারতাম তাহলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ থাকতো, সেখানে ঢাকা থেকে বড় বড় প্রফেসররা থাকতো, বিভিন্ন চিকিৎসা সামগ্রী থাকতো। ঢাকায় কষ্ট করে আপনার ফিজিতে ঢাকা মেডিকেলে এটা আসার দরকার ছিল না। কোনো জায়গায় যদি একটা মেডিকেল কলেজ থাকে সেগুলো চিকিৎসার পর্যাপ্ত কিন্তু ব্যবস্থা থাকে, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগটা দিতে পারলাম।